ভারতের স্বাধীনতা সংগ্রাম বলতে আমরা সাধারণত 1857 সালের বিদ্রোহ, গান্ধীজির অসহযোগ আন্দোলন কিংবা নেতাজির আজাদ হিন্দ ফৌজের কথা মনে করি। কিন্তু তারও বহু আগে 17 শতাব্দীর এক সাহসী রাজপুত্র শিবাজী মহারাজ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ হিসেবে ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন। আজকের ভিডিওতে আমরা জানব শিবাজী কিভাবে একটি দুর্বল রাজ্য থেকে একটি শক্তিশালী মারাঠা সাম্রাজ্য গড়ে তুললেন এবং মুঘলদের বিরুদ্ধে কিভাবে স্বাধীনতার প্রথম লড়াই শুরু করলেন। শিবাজীর শৈশব ও প্রেক্ষাপট। শিবাজী জন্মগ্রহণ করেন 1630 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের শিবনের দুর্গে। তাঁর পিতা শাহাজি ভোঁসলে ছিলেন বিজাপুর সুলতানাতের একজন সেনাপতি। মাতা জিজাবাই ছিলেন ধর্মপরায়ণা ও অত্যন্ত আদর্শবান নারী। শৈশব থেকেই শিবাজী রামায়ণ ও মহাভারতের আদর্শে অনুপ্রাণিত হন এবং ভক্তিভরে মাতৃভূমিকে জননী হিসেবে কল্পনা করেন। এই চেতনা থেকেই তাঁর মধ্যে জন্ম নেয় স্বাধীন ভারতের স্বপ্ন। মারাঠা গেরিলা যুদ্ধ কৌশল। শিবাজী জানতেন সরাসরি যুদ্ধ করে মুঘলদের হারানো সম্ভব নয়, তাই তিনি শুরু করলেন গেরিলা যুদ্ধ। একটি কৌশল যেখানে হঠাৎ হামলা, পাহাড়ি অঞ্চল থেকে আক্রমণ এবং দ্রুত পিছু হটা ছিল প্রধান বৈশিষ্ট্য। এটি এতটাই কার্যকর ছিল যে অনেক সামরিক বিশেষজ্ঞ আজও শিবাজীকে গেরিলা যুদ্ধের জনক বলেন। দুর্গ নীতি ও প্রশাসনিক দক্ষতা। শিবাজী বুঝেছিলেন পাহাড়ি দুর্গগুলো দখলে রাখলে শত্রুদের প্রবেশ ঠেকানো সহজ হবে। তিনি একের পর এক দুর্গ দখল করে মারাঠা শক্তিকে মজবুত করেন, যেমন সিংগড়, পুরন্দর, রাজগড় ও প্রতাপগড়। শুধু যুদ্ধই নয়, তিনি প্রতিষ্ঠা করেন দক্ষ প্রশাসন, ধর্মনিরপেক্ষতা এবং দুর্নীতি বিরোধী ব্যবস্থা। তাঁর রাজস্ব নীতি, চৌথ এবং স্বদেশমুখী চালু করে অর্থনীতিকেও শক্তিশালী করেন। মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম। শিবাজীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। 1666 সালে শিবাজী আগ্রায় গিয়ে আওরঙ্গজেবের কাছে উপস্থিত হন, কিন্তু অপমানিত হয়ে বন্দী হন। তবে কৌশলে তিনি পিতা ও পুত্র ছদ্মবেশে পালিয়ে আসেন আগ্রা থেকে, যা এক ঐতিহাসিক কাহিনী হয়ে আছে। এরপর তিনি পুনরায় মারাঠা শক্তিকে সংগঠিত করেন এবং আওরঙ্গজেবের বিরুদ্ধে একাধিক যুদ্ধ চালিয়ে যান। রাজ্যাভিষেক ও হিন্দু স্বরাজ। 1674 সালে রায়গড় দুর্গে অত্যন্ত জাঁকজমকের সাথে শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়। তিনি ছত্রপতি উপাধিতে ভূষিত হন এবং ঘোষণা করেন হিন্দু স্বরাজ, অর্থাৎ হিন্দুদের জন্য একটি ন্যায়ভিত্তিক স্বাধীন রাষ্ট্র। এই ঘটনা ভারতবর্ষে একটি জাতীয়তাবাদের বীজ বপন করে, যা পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধেও উদ্দীপনা যোগায়। শিবাজীর মৃত্যু ও উত্তরাধিকার। 1680 সালে শিবাজী মহারাজ মৃত্যুবরণ করেন, কিন্তু তাঁর স্থাপিত মারাঠা সাম্রাজ্য তার পুত্র এবং মারাঠা সেনাপতিদের হাত ধরে আরও বিস্তার লাভ করে। একসময় মারাঠারা দিল্লি পর্যন্ত পৌঁছে যায় এবং মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হয়ে ওঠে। শিবাজীর ভাবধারা হয়ে ওঠে প্রতিটি ভারতীয় স্বাধীনতাকামী হৃদয়ের অনুপ্রেরণা। শিবাজী মহারাজ শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন দৃষ্টিভঙ্গির প্রবর্তক, যিনি স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, প্রশাসনিক ন্যায় এবং জনকল্যাণের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশদের আগমনের অনেক আগেই তিনি ভারতের মাটিতে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। এই কারণেই তাঁকে অনেকেই বলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী। আপনার যদি শিবাজী মহারাজের এই অসাধারণ জীবনী ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি শিবাজীর কোন দিকটি সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে করেন।